আসসালামু আলাইকুম। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে বড় ঘোষণা এসেছে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের পরিকল্পনা রয়েছে। এই ঘোষণায় দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক নতুন আশার আলো দেখছেন। তবে এখনও সবার মনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। গেজেট কবে হবে, বেতন কত বাড়বে, এমপিও শিক্ষকরা কি পাবেন, আর ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত কর্মচারীদের জন্য কতটা লাভজনক হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন নতুন পে স্কেলের দাবি উঠেছিল? ২০১৫ সালের পর আর কোনো নতুন পে স্কেল ঘোষণা হয়নি, অথচ গত ১১ বছরে দ্রব্যমূল্য কয়েক গুণ বেড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় সবকিছুই বৃদ্ধি পেয়েছে। এই সময়ে সরকারি কর্মচারীরা শুধু বার্ষিক ইনক্রিমেন্ট পেয়েছেন, ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা আর্থিক চাপে পড়েছেন। সেই কারণেই নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরে চলছিল। নতুন পে স্কেলে কার বেতন কত বাড়তে পারে? প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেড ১-এর বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা, গ্রেড ২-এর বেতন ৬৬,০০০ থেকে ১,৩২,০০০ টাকা, গ্রেড ৩-এর বেতন ৫৬,৫০০ থেকে ১,১৩,০০০ টাকা, গ্রেড ৯-এর বেতন ২২,০০০ থেকে শুরু হয়ে ৩৩,০০০ টাকা, গ্রেড ১০-এর বেতন ১৬,০০০ থেকে বেড়ে ২৪,০০০ টাকা, গ্রেড ২০-এর বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা। সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধি ১৪০% পর্যন্ত হতে পারে। ধাপে ধাপে বাস্তবায়ন কেন? সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে নতুন মূল বেতনের ৫০% কার্যকর হবে, দ্বিতীয় বছরে শতভাগ মূল বেতন কার্যকর হবে, তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা নতুন কাঠামো অনুযায়ী সমন্বয় করা হবে। সরকারের যুক্তি হলো, একসঙ্গে পুরো বাস্তবায়ন করলে বাজেটের ওপর বড় চাপ পড়বে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, ১১ বছর অপেক্ষার পর আর ধাপে ধাপে নয়, একবারেই পুরো বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থান, সরকার বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ধাপে ধাপে বাস্তবায়ন প্রয়োজন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য প্রথম বছর থেকেই পূর্ণ বেতন কার্যকরের দাবি তুলেছে। কিছু রাজনৈতিক নেতার মতে শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের নিশ্চয়তাও দিতে হবে। এমপিওভুক্ত শিক্ষকরা কি পাবেন, এটাই এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন। দেশে প্রায় ৫ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। প্রস্তাবিত নতুন পে স্কেল কার্যকর হলে তারাও বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। বর্তমানে একজন ১০ম গ্রেডভুক্ত সহকারী শিক্ষক ১৬,০০০ টাকা মূল বেতন পান। নতুন কাঠামোতে এটি ২৪,০০০ টাকা হতে পারে। একজন কলেজ প্রভাষকের বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে ৩৩,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সমস্যা হলো, এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারীদের মতো সব ভাতা পান না। তাই শিক্ষক সংগঠনগুলো কয়েকটি দাবি তুলেছে: শতভাগ মূল বেতন সরকারি কোষাগার থেকে প্রদান, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাড়ানো, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শিক্ষকরা আসলে কত সুবিধা পাবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গেজেট প্রকাশের পর কি হবে? গেজেট প্রকাশের পর অর্থ মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনা জারি করবে। এরপর বিভিন্ন দপ্তর নতুন বেতন নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী বেতন প্রদান শুরু হবে। যদি জুলাই থেকে কার্যকর হয়, তাহলে অনেক ক্ষেত্রে আগস্ট মাসে নতুন হারে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেনশনভোগীদের জন্য কি সুখবর? নতুন পে স্কেলের আলোচনায় পেনশনভোগীদের বিষয়টিও এসেছে। বিশেষ করে যাদের পেনশন কম, তাদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই জানা যাবে। অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? নতুন পে স্কেল কার্যকর হলে লক্ষ লক্ষ পরিবারের আয় বৃদ্ধি পাবে। এর ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসতে পারে। তবে অর্থনীতিবিদদের একটি অংশ সতর্ক করে বলছেন, অতিরিক্ত অর্থ বাজারে এলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।
গেজেট কবে আসতে পারে? বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই গেজেটই নির্ধারণ করবে কার বেতন কত হবে, এমপিও শিক্ষকরা কি সুবিধা পাবেন, ভাতা কত বাড়বে এবং বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা কি হবে। নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি লাখ লাখ সরকারি কর্মচারী, শিক্ষক এবং তাদের পরিবারের জীবনমানের সঙ্গে জড়িত একটি বড় সিদ্ধান্ত। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশের পরই পরিষ্কার হবে প্রকৃত সুবিধা, বাস্তবায়নের সময়সূচি এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ। আপনাদের কি মনে হয়, সরকার কি এক ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করা উচিত নাকি ধাপে ধাপে? মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।